এসছে। ওকে, তাড়াতাড়ি বাসন মেজে রান্নাটা চাপাও, অনেক বেলা হয়ে গেছে। কি রান্না? আজকে রান্নাটা তুমি করলে হয় না? আমার শরীরে খুব ব্যথা করছে। কি? আমি রান্না করব? মাই ফুড। শোনো, কিছু দুঘা পড়লে না সব ব্যথা হারিয়ে যাবে। ও মা গো, মা মা চুপ করো। বেশি ম্যামা করো না, মা বাড়িতে নাই। আমি গোসল করতে গেলাম, এসে যেন দেখি সব রান্না হয়ে গেছে। আচ্ছা, তুমি আমার সাথে এরকম কেন করছো? কেন করছি বুঝতে পারছো না? আমার রান্না তোমার ভালো লাগে না? আমি বাসন মাজলে নোংরা হয়ে থাকে। এবার বোঝো মজা। তাড়াতাড়ি কাজ করো। আচ্ছা মহারানী, জো হুকুম। ভেরি গুড মাই সুইট হাজবেন্ড। শালার বউ স্বামীর সাথে মস্তানি। কি হলো? কি হয়েছে? এমন করছো কেন? তুমি ভয় করছো কেন? ওরা তোমাকে ডিস্টার্ব করছে, তুমি ওদের সাহায্য করো। ওরা ছেলে, আমি ওদের কিভাবে সাহায্য করবো? দেখো, এই যুগে তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে সবাই দাঁড়িয়ে তামাশা দেখবে, কেউ সাহায্য করবে না। আর যদিও বা কেউ আসে তাহলে সে তো আর প্রতিদিন আসবে না, তাই নিজের লড়াই নিজেকেই করতে হবে। ওই এদিকে আয়। তুই কার সঙ্গে সাহায্য যাচ্ছিস? ও তো একটা মেয়ে, আর সঙ্গে একটা মেয়ে নিয়ে ঘুরছে। আচ্ছা তাই নাকি? তাহলে আয়, তোদের মেয়ে মানুষের পাওয়ারটা দেখিয়ে দিই। বাবা সত্যি রে, মেয়ে বললে হবে না, দম আছে মাইরি। এই থামো, কোথায় যাচ্ছো? ওদেরকে উচিত শিক্ষা দিতে। এই, এটা তোর বউ তাই না? আস্তে দে আস্তে দে, চিন্তা করিস না, বেশি জোরে মারবো না। এরা তো আজ গেল। এরে সালা ঢ্যাম না, তোদের এত বড় সাহস! তোরা আমার সামনে আমার স্বামীকে নিয়ে মজা করছিস? তোদের তো আজ খবর আছে। হাই, এই দেখছিস কি? ওকে মেরে আর বডিটার বড় হাতে ধরিয়ে দে। হুম।
ওঠ শালা। আমার স্বামীকে অপমান করা। এই কি হয়েছে? স্যার, হাসি? স্যার, এই মেয়েটাকে ডিস্টার্ব করছিল, তাই উচিত শিক্ষা দিয়ে দিলাম। আর এটার কাছ থেকে পাওয়া গেছে, এই নিন। ও, এই ব্যাপার। হ্যাঁ স্যার, হাজিদের জন্য যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি তোমার সাহসের প্রশংসা করতে হয়। তুমি একজন মেয়ে হয়েও অন্যায়ের প্রতিবাদ করেছো। এই মাটাকে গাড়িতে তোলো। ওকে স্যার। এই ওঠ ওঠ শালা। থ্যাংক ইউ। আমি তাহলে আসি। সাবধানে যেও। তোমার শুধু শুধু ঝামেলা জড়ানোর কি দরকার ছিল বলো তো? এতগুলো সবজি সব নষ্ট করে ফেললা। বকো না তো, চলো বাজারে গিয়ে আবার সবজি কিনে বাড়ি যাবো। আলিফ, রিলসটা বানিয়ে দে তো, আমারও এখন শর্ট চালু হয়ে যাবে। দাঁড়া একটু কাজ করে নি। কি কাজ রে ভাই? তোর তো মোবাইল আছে আর টেলিগ্রামও আছে। হ্যাঁ। তুই পকেট ব্রোকারের নাম শুনেছিস? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি রে? এটা এতটা সহজ, আমি খুব সহজে শিখে গেছি। কিভাবে? এই দেখ, এরা টেলিগ্রাম চ্যানেলে ডেইলি সিঙ্গেল জি ট্রেনিং টিপস শেয়ার করে। এখানে একদম ক্লিন ইউজার ইন্টারফেস, ইজি টু ইউজ। কই দেখি। এই দেখ, এখানে আমি একটা ট্রেড নিলাম আর আমার প্রফিট বুক হয়ে গেল। দেখলি কত সহজ? সত্যি তো রে। আর হ্যাঁ, ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। আর সাইন আপ করার সময় যদি আমার প্রোমো কোড গ্রামের 100 ব্যবহার করিস তাহলে 100% বোনাস পেয়ে যাবি। 100% শিওর? হ্যাঁ। ওই দেখ যাচ্ছে, চল। হ্যাঁ চল, আমারও কাজ হয়ে গেছে। বস, কিরে এত দেরি হলো কেন? কি ব্যাপার, তোদের মুখগুলো বাংলা পাঁচের মতো লাগছে কেন? মাল খেয়েছিস? বস, ওদেরকে দেখে লাগছে না যে ওরা মাল খেয়েছে। মনে হয় কারু হাতে কেলানি খেয়েছে। কি? কে মেরেছে? বস, একটা মেয়ে। হ্যাঁ, একটা মেয়ে? সালা, শেষ বেশ একটা মেয়ে মানুষের কাছে মার খেয়ে চলে আসলি। কই আমার মালের টাকাটা দে। রুবেল কোথায়? বস, রুবেলকে পুলিশে তুলে নিয়ে গেছে। কি? পুলিশে তুলে নিয়ে গেছে মানে? হ্যাঁ, সবাই মেয়েটার জন্য। মেয়ে তো না একবারে ফুলন দেবী। আমাদের সবাইকে কি মারটা না মারলো। বোকা, তোরা মার খেয়ে রুবেলকে ফেলে চলে আসলি? ওকে আনতে পারলি না? আমার মালের প্যাকেটগুলো কোথায়? রুবেলের কাছে। ঠিক আছে, এই নে, যা রুবেলকে লকআপ দিয়ে বার করে আন। কিন্তু বস, অফিসার সেটা মানবে?
মানবে মানবে, টাকার কাছে সবাই গোলাম, সে পুলিশই হোক বা নেতা, এমনকি আমিও। যা। ঠিক আছে, এ চ। কি গো, এত সাজুগুজু করছো? কোথাও যাবে নাকি? হ্যাঁ, আজ আমার একটা বান্ধবীর জন্মদিন, তাই যেতে হবে। তুমিও রেডি হয়ে নাও। আমি যাব না। যাবা না মানে? তুমি গেলে যাও, আমি যাচ্ছি না। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যেটা বলছি সেটা করো। কি রে, তোদের আবার কি হলো? এখন মুরগির মতো লড়াই করছিস কেন? দেখেন না মা, আজ আমার একটা বান্ধবীর জন্মদিন, আমাদেরকে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। উনাকে বলছি তো উনি যাবো না বলছে। ও, এই যাবে না বলছিস কেন? বৌমাকে একা একা যাবে নাকি? যা। মা, ওর সাথে যেতে আমার ভয় লাগে, কখন কি করে বসে। কি ভয় লাগে? কি বলতে বলছিস? যা। এই, বেশি বাহানা করো না, মা বলে দিয়েছে। যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ঠিক আছে। শাবনূর, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কিন্তু তোদের আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, রাস্তায় অনেক জ্যাম ছিল। ওসব কথা বাদ দে, এই নে। হাসি তো চলে এসেছে, নিয়ে এবার কেকটা কাট। আয় হাসি, এদিকে আয়। এই নে। এই থাম। কি হলো? তোর বয়ফ্রেন্ড কোথায়? আসবো বলেছিল, কিন্তু এখনো আসেনি। তুই তো একদম পাগলি রে। তোর বয়ফ্রেন্ডকে না নিয়ে কেক কেটে ফেলছিস? ফোন কর, দেখ কোথায় আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি গো, কোথায় আছো তুমি? আসতে এত দেরি হচ্ছে কেন? এই তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কোনো টোটো পাচ্ছি না, কি করব? কি রে, কি বলছে? ও বাস স্ট্যান্ডে আছে, কোনো টোটো পাচ্ছে না। ও ঠিক আছে। ওগো, তুমি বাস স্ট্যান্ডে গিয়ে তুহিনকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। শোনো না, আমার বান্ধবীর হাজবেন্ড তোমাকে বাইকে করে আনতে গেল, তুমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকো। আচ্ছা ঠিক আছে। হুম। এই দাঁড়া দাঁড়া, গাড়ি ঘোড়া, ওই বাইকটিকে ধর। কিরে, আজকে একা একা? তোর বডিগার্ড কই? এ কি তোরা? হ্যাঁ আমরা। সেদিনে মার খেয়ে তোদের লজ্জা হয়নি? আবার খাবি নাকি? এবার খেতে নয় রে, খাওয়াতে এসেছি। এই দেখছিস কি, তোল শালাকে। ছাড় 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 বলছি, ছাড় ছাড় ছাড়।
কি রে, ওরা এখন আসছে না কেন? কি জানি, ফোনটাও তুলছে না। কোনো বিপদ হলো না তো? হ্যালো, কে? আমার নাম টনি। তোর বরকে খুঁজছিস তাই তো? হ্যাঁ। তোর বর আমার কবজায়। যদি বাঁচাতে চাস 5 লাখ টাকা নিয়ে সকালের মধ্যে কিষান মান্ডির পেছনে চলে আয়। কি রে, কি হলো? স্ট্যাচু হয়ে গেলি যে, কি হয়েছে বল? সেলিম আর তুহিনকে কিডন্যাপ করা হয়েছে। ওদেরকে ছাড়ার জন্য 5 লাখ টাকা চাইছে। কি বলছিস এসব? হ্যাঁ। আরে এ তো হলিউড ফিল্মের নায়িকা রে। সুপার। বস, ওর উপর দেখে বিচার করা যাবে না, পুরাই আগুন, খুব ডেঞ্জার। তাই নাকি? ওই ফুলটুসি, টাকা এনেছিস তো? টাকা? কিসের টাকা? কেন, এদের দুজনের জীবনের দাম। দেব না, যা। কি করবি রে শালা? আরে এ তো সত্যি খুব ডেঞ্জার রে, আমাকে গালি দিচ্ছে। ভালো ভালোই বলছি, ওদেরকে ছেড়ে দে, তাহলে আজকেই তোর মাস্তানে ঘুচিয়ে দেব। তাই নাকি? ওই আগে ওকে মার, তারপর ওর সামনে এদের মারবো। বাহ, ফ্যান্টাস্টিক, মানতে হবে তোমার গায়ে জোর আছে। এটা তো শুধু ট্রেলার, সিনেমা এখনো বাকি আছে। তাই? হ্যাঁ। এই নিয়ে যাও ওদের। ওঠ শালা। টনি, তোর খেলা শেষ, চল। এই অফিসার, আমাকে ছেড়ে দে, তুই আমাকে লকআপে রাখতে পারবি না। এবার রাখবো, তোকে কেউ বাঁচাতে পারবে না।
আর যে বাঁচাতো সে তো আগেই শেষ হয়ে গেছে, তোর ভাই শরীফুল। আর হ্যাঁ, তোর ভাইকে কে মেরেছে শুনবি না? ভাই, এই ভাই ওঠ, অনেক বেলা হয়ে গেছে। কিরে তোরা সকাল সকাল সবাই একসঙ্গে? হ্যাঁ, কেন তুমি জানো না আজ রাখি বন্ধন, তাই সবাই মিলে তোমাকে রাখি পরাতে এসেছি। তুই তো জানিস আমাদের কোনো ভাই নেই, তুই তো আমাদের ভাই। হ্যাঁ জানি তো, হাসি তো আমার একা বোন না, তোরা সবাই আমার বোন। নে রাখি পরা। এবার আমাদের গিফট। হ্যাঁ অবশ্যই দেব, তোরা আমাকে কিছুক্ষণ সময় দে, আমি তোদের জন্য বাজার থেকে এক্ষুনি গিফট কিনে নিয়ে আসছি। ঠিক আছে। ভাই তাড়াতাড়ি আসবি কিন্তু, আমি সবার জন্য রান্না করছি। ঠিক আছে। এই সুরাইয়া, তুই আমার সঙ্গে চল। হ্যাঁ চল। জানিস আজকের দিনটা না আমি জীবনে ভুলবো না। কেন রে ভাই? আমি ভাবতে পারিনি তোরা আমাকে এইভাবে সারপ্রাইজ দিবি। ছাড় ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড়। ছাড় বলছি, ছাড়। নাম। ছাড় ওটাকে ছাড়, ছাড় কি বলছি। ব্যাপার ভাই? ছেড়ে দে। মেয়েটাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছ? এই ছাড় বলছি। তাতে তোর কি? চল ফট। এই তোল ওকে। ছাড় বলছি, ছাড় আমাকে। ছাড়। এই চল। ওই এই যা। ভাই, ভাই কথা বলো ভাই, ভাই কথা বলো ভাই, ভাই।
সুন্দরীরা রাস্তায় দাঁড়িয়ে কি করছো? যাবে নাকি আমার সাথে? আমার গাড়ি পুরো খালি, সবার জায়গা হয়ে যাবে। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? চলো। হুম। এই ধর। এই, ছাড় আমাকে। এই, কারা তোরা? ছেড়ে দে আমাকে। আজ সকালবেলায় তুই যে ভাইকে মেরে আমাদের 5 বোনের বুক খালি করেছিস, সেই ভাইয়ের বোন আমরা। এবার তুই মর। এই চলো তোমরা গাড়িতে উঠো। থামো। যেটা আমাদের করার দরকার ছিল সেটা ওরা করেছে, তোমরা যাও। হাসি, তোদের আমি ছাড়বো না। আর এই অফিসার, তোকেও দেখে নেব। যা দেখার জেলে বসে দেখবি। চল। চলো বাড়ি চলো। হুম। কি হলো, ভয় পাচ্ছ কেন? চলো। আরে ভয় পাবো কেন? তুমি তোমার বউ, আর যাই হোক মেরে তো আর ফেলছো না। চলো।